হলো দাদা আপনাদের? আপনি রাস্তার মধ্যে দাঁড়িয়ে বসতে পারবেন না, এটা আমার ঘরের রাস্তা, বুঝছেন? আপনার দোকানের সামনে গিয়ে বসেন, আমরা তো কিছু বলতে যাই না। হ্যাঁ, আমরা এখান থেকে বেরোবো যে আপনি যে চেয়ার করে বসে আছেন এখানে? হ্যাঁ আছে তো, যাই হচ্ছে হচ্ছে। আপনি এখানে এরকম রাস্তায় চেয়ার নিয়ে দাঁড়াতে পারবেন না। না না না, সেটা না দাদা, এটা সরকারি রাস্তা, আপনারা চেয়ার নিয়ে এরকম করে বসতে পারবেন না। কিন্তু আপনাকে বলা হয়েছে, আমার বাড়ি তো, আমি কমপ্লেন করছি তো আপনাকে, আমি কমপ্লেন করছি তো। কেন বলবো না? আমার হাজবেন্ড এসে বলে গেছেন, তাও আপনারা উঠেন না। আপনারা উঠেন নাই কেন? হ্যাঁ না, এখানে বসতে পারবেন না আপনারা। না আপনাকে বলার কিছু নাই, তা আপনারা বসবেন কেন? মেরা হাজবেন্ড ও সেটা না তো দাদা, আপনাদেরকে বলা হয়েছে এটা আমাদের কমার্শিয়াল না, এটা আমাদের রেসিডেন্সিয়াল এরিয়া। কিন্তু আপনারা এরকম ভাবে টর্চার করতে পারবেন না। এখানে বারাতে একটা দিয়ে এখানে গাড়ি রাখে না, এখানে আপনারা পিকনিক করেন, মদ খান। এই ভিতরে এখানে পায়খানা বাথরুম আপনাদের দ্বারা, এখানে দারু খাওয়ার জায়গা। হ্যাঁ আছে, দেখেছি আমি। আমার কাছে ভদ্রমহিলা শিক্ষিকা তার মেয়ে আমার কাছে এসেছিল, তারা ডিটেল আমাকে বলেছে। কালকে মৌসুমি হাজরা আমাকে ফোন করেছিলেন, কিন্তু উনি ঘটনার ডিটেল বলেননি। উনি বলেছেন একটা ভিডিও আমাকে শেয়ার করে দিয়েছে, আর বলেছেন আপনি একটু দেখে নেবেন। আমি দেখেছি, আমি কাউন্সিলরের সাথে কথা বলবো এবং ধীমানকে ডেকে আমি ধীমানের সাথেও কথা বলবো। ব্যাপারটা জেনে নিই, বুঝে নিই, আমি শুনেছি, শুনে আমি সেটা নিয়ে নিশ্চয়ই আমার অভিমত আমি জানাবো। আমাদের শহর, কলেজপাড়া বা সুভাষপল্লী এই অঞ্চল, এগুলো খুব শান্তিপ্রিয় সুন্দর জায়গা। সেখানে কি ঘটনা ঘটেছিল বোথ সাইড শুনে আমি খুব তাড়াতাড়ি সেই সম্পর্কে যা যা ব্যবস্থা নেওয়া বা যা যা বলা বা যা যা করণীয় সেটা আমি করার চেষ্টা করি।